নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, তবে আমি যখন নতুন নতুন স্যান্ডউইচ করি তখন আপনাদের সাথে সেটা শেয়ার করি। গলার অবস্থা খুব খারাপ। তো স্যান্ডউইচটা করার জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি, এখানে একটু আলু সেদ্ধ নিয়েছি, আলুটাকে এখানে দিয়ে দিলাম। সেরকম বেশি কিছু মশলা আমি এখানে দিচ্ছি না, খুব কম মশলাতেই বা একদমই সিম্পল একদম স্যান্ডউইচ একটা তৈরি করব। একটুখানি আলু সেদ্ধতে একটু নুন দিয়ে দিলাম। নুনটা একটু কম মনে হলে আপনারা আর একটু দিয়ে নেবেন, আমি আর একটু অল্প দিয়ে দিলাম। এই সবটা এখন আমি মাখছি না, এর মধ্যে আমার আরো কিছু উপকরণ দিতে লাগবে। একটা ডিম দেব গ্রেট করে, এই একটা সেদ্ধ আলু একটু ডিম এই সব কিছু দিয়েই স্যান্ডউইচটা খুব ভালো মতোই বানানো হয়ে যাবে। ডিমটা দিয়ে দিয়েছি, এবার একটু চিজ দিয়ে দেবো গ্রেট করে, যতটুকু লাগবে। তবে এই উপকরণগুলো দিলে কিন্তু স্যান্ডউইচের টেস্টটা অনেকটা ভালো আসবে। চিজ আমি সবটা দিলাম না, খানিকটা দিলাম। পুরো চিজটাই এর থেকে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু মেখে নেব প্রত্যেকটা উপকরণ। প্রতিদিনই সন্ধেবেলা বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে জলখাবারে কিছু না কিছু চাই। সব সময় তো তেলের জিনিস ভালো লাগে না, তো সেই জন্যে এই নতুন নতুন আইডিয়াগুলো আমার মাথা থেকে আসে। যদি কিছু থেকে যায় কোনো আলু টালু, তখন তো আমি প্রথমে একটু বাটার দিয়ে নেব। পাউরুটির মধ্যে একটু বাটার লাগিয়ে নিলাম, হালকাই লাগাবো কারণ পরের পিঠটাতেও লাগাতে হবে। আর দিয়ে দেব একটু এই স্যান্ডউইচের যে পুরটা আমি করেছি পুরটা। খুব সুন্দরভাবে পুরটা আমি লাগিয়ে নেব। আর একটা পাউরুটি এর মধ্যে আমি দিয়ে দেব। সেম প্রসেসে আমি আর একটা করে নেব। গ্যাসটা আমি এখানে জ্বালিয়ে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, একটা স্যান্ডউইচ এখানে আমি দিয়ে দিলাম। একটু বাটার লাগিয়ে দেব ওপরটায়। গ্যাসটা একটু কমিয়ে দেব।
এই পিঠটা একটু উল্টে দেবো। এই পিঠটাতে আমি একটু বাটার লাগিয়ে নেব। আওয়াজটা তো বন্ধুরা শুনতেই পাচ্ছেন, এখনো পুরো স্যান্ডউইচটা তৈরি হয়নি, তার আগেই একটা বেশ কুড়মুড়ে আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন। তো এটা পুরোটা রেডি হলে তারপরে দেখাচ্ছি। যে পিঠটায় বাটার লাগালাম এবার সেই পিঠটা একটু সেঁকে নেব। তো বন্ধুরা এই এক পিঠ হয়ে গেল, আর এই পিঠটা তো আগেই হয়ে গেছে। একটা স্যান্ডউইচ আমার কমপ্লিট হয়ে গেল। এবার এই স্যান্ডউইচটা দিয়ে দেব। বাটারটা একটু গলাতে গিয়ে প্লেটে পড়ে গেছিল, সেই জন্য একটু এই বাটারটাই একটু চারিদিকে দিয়ে দিলাম, নইলেই তো বাটারটা নষ্ট হবে, জমে যাবে, হাতে উঠবে না। তো এই বাটারটা আমি চারিদিকে লাগিয়ে দেব। শীতকালে ঘি বাটার ভীষণ জমে যায়, তো অসুবিধা হয়, সেই জন্য একটুখানি আমি গলিয়ে নিই মাইক্রোওয়েভে দিয়ে। তো যাই হোক, দিয়ে দিলাম একটু বাটার যাতে নষ্ট না হয়। দেখে নেব ওই পিঠটা হয়েছে কিনা। হয়ে গেছে। এখানেও একটু বাটার আমি দিয়ে দেব। চারিদিকে দিয়ে দেব। দু পিঠটা খুব ভালো করে লাল করে নেব। তো বন্ধুরা স্যান্ডউইচ আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। তো আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই হলো আজকের স্যান্ডউইচ রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সূত্রধর কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে যত নোটিফিকেশান মানে যত ভিডিও দেব আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। যদি ইচ্ছা হয় কোনো রেসিপি জানার তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।